الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া বিশেষ ইহসান ও করম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মালিক। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে খাওয়ায় সেটা আমরা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আর যদি না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে আল্লাহ পাকের যত ভালো ভালো নিয়ামত আছে আল্লাহ পাক সব কেড়ে নিয়ে নেবে, ছিনায় নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন যদি বান্দা আল্লাহ পাকের নিয়ামত খায়া শুকরিয়া আদায় করে লা আযীদান্নাকুম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার নিয়ামতকে বাড়ায় দেবে। আর যদি বান্দা আল্লাহ পাকের নিয়ামত খায়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে না, শুকরিয়া আদায় করে না, ওয়ালা ইন কাফারতুম যদি তাহারা অস্বীকার করে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ পাক বলতেছেন যে নিশ্চয় কঠিন আমার আযাব বহুত কঠিন ভয়ানক ভয়াবহ আযাব রাখা আছে। তো সুতরাং সমস্ত ভাইদেরকে অনুরোধ করবো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যা নিয়ামত খাই সেই নিয়ামতের শুকর গুজার করবো ইনশাআল্লাহ। এখন আমরা যেটা বলতে যাচ্ছি সূরাতুল ইখলাস আপনাদের সম্মুখে পাঠ করেছি। মহতরম দোস্ত বুজুর্গ, আপনারা এরকম পেরেশানিতে আছেন। কিছু ভাইয়েরা এরকম প্রশ্ন করে যে আমার এরকম পেরেশানি, হুজুর কোনো একটা কিছু করে দেন, রাত্রে ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খেলেও ঘুম হয় না, হুজুর পানি ঝেড়ে দেন, পানি করে দেন। মহতরম দোস্ত বুজুর্গ, ঘুম না হওয়ার একটি কারণ আছে। সেই কারণটি হইল আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথে নাই। যদি আমরা আল্লাহ পাকের সঠিক পথে থাকতে পারি তাহলে আমাদের নিশ্চয় ঘুম হবে, নিশ্চয় আরাম হবে, সব চিন্তা দূর হবে, চিন্তা মুক্ত থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তরজ তরিকায় থাকতে দিয়েছেন আমরা যদি ঠিক সেইভাবে সেই তরিকার উপরে থাকতে পারি তাহলে নিশ্চয় আমাদের সমস্ত ধরনের পেরেশানি বালা মুসিবত দূর থাকবে এবং আমাদের চিন্তা মুক্ত থাকবে। তো আপনাদের সম্মুখে আমি আজকে যেটা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো আপনার ঘুম হয় না, রাত্রে পেরেশানি, আপনার টেনশন, আপনার কোনো মধ্যেই আপনার ঘুম আসে না, ট্যাবলেট খাইলেও ঘুম আসে না, আপনার অভাব অনাটন পরিস্থিতি খুবই খারাপ, সমস্ত কিছু আপনার সব কিছু হল হয়ে যাবে যদি আপনি আজকে ভিডিওটির মধ্যে ভালো করে মন লাগিয়ে শুনেন, স্কিপ না করে, এবং পরবর্তী যদি আপনি সেই মতে আমল করেন আল্লাহ পাক আপনাকে 100% সাকসেস করবে, এটা শিওর এবং গ্যারান্টি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, মুখ দিয়েছেন, রিজিকের মালিক আল্লাহ পাক নিজে দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ পাক নিজেই দায়িত্ববান। আল্লাহ পাক নিজে কি করে রিজিকের দায়িত্ব নিছে। রিজিক কারো রিজিক কেউ খাওয়াইতে পারে না, কারো রিজিক কেউ চিনতে পারে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু রিজিক নসিবে রেখেছে সবটুকু রিজিক তার সম্পূর্ণ সে পেয়ে যাবে। মাহতারাম দোস্ত বুজুর্গ, আজকে ধরুন আপনার ঘুম আসে না, আপনার অভাব পেরেশানি, খুবই কষ্ট আপনি আছেন, খুবই কষ্টে আছেন, আপনার অভাব দূর হয় না। আপনার অভাব দূর করতে হলে আপনি মাত্র 3টি আমল করুন। একটি আপনার আমল হবে সর্বপ্রথম যেটা হলো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দ্বারা আমি সেই আমলটি শুরু করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 বার আল্লাহ পাক তার গুনাহ মাফ করে 10টি নেকি বাড়ায় দেয়, মর্যাদা বাড়ায় দেয় এবং তার 10টি গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কত বড় ফাজিলত। মোহতরম দোস্ত বুজুর্গ, যদি কোনো ব্যক্তি রাত্রে শোয়ার আগে সর্বপ্রথম সে ভালো করে ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করে সেই ব্যক্তি যেন সর্বপ্রথম দরুদ পাঠ করে, যে কোনো দরুদ শরীফ পাঠ করলে হবে। আর যদি আপনার দরুদ মুখস্থ আছে দরুদে ইব্রাহিম, তাহলে আপনি সেটাই দরুদে ইব্রাহিম পাঠ করবেন। দরুদে ইব্রাহিম কোনটি আমি আপনাদের সম্মুখে পাঠ করে দিয়েছি, আপনারা শুনুন মনোযোগ দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইব্রাহিম। এই দরুদ যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে অভাব অনাটন যত টেনশন সবকিছু দূর হবে। তার সেই আমলের প্রথম স্টেপ আপনি আমল করলেন। কমসে কম আপনি এই দরুদটি আপনি যদি পারেন 100 বার পাঠ করবেন, যদি না পারেন কমসে কম 50 বার পাঠ করবেন, তাও যদি না পারেন কমসে কম 10 বার হলেও পাঠ করবেন। আর যদি তাও আপনার সময় না থাকে কমসে কম আপনি 3 বার দরুদ ইব্রাহিমটি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কোনো ব্যক্তি দরুদ পাঠ করে, আল্লাহ পাক তাহাকে সমস্ত ধরনের পেরেশান থেকে মুক্ত করে। যে ব্যক্তি 10 বার করে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে সুপারিশ করবে এবং আল্লাহর কাছে আপিল করবে যে এই বান্দাটিকে আমার কাছে দিয়ে দেন, আমার জিম্মে দিয়ে দেন, আমার ওসিলায় তাহাকে আল্লাহ জান্নাত নসিব করে দেন। সুবহানাল্লাহ। গতি আশা করব আপনারা দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন। 2 নম্বর যেটি আমল হলো, সেই আমলটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এমন একটি ছোট্ট একটি সূরা দিয়েছেন, যে সূরাটি একবার পাঠ করলে 10 বার কোরআন 10 পারা কুরআনুল কারীমের আয়াত পাঠ করার সমান সওয়াব পাওয়া যায়। যদি 2 বার পাঠ করা হয় 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। যদি 3 বার পাঠ করা হয় তাহলে সেই কুরআনুল কারীম সম্পূর্ণরূপে খতম করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করে, কোরআনের 1/3 অংশ পাঠ করা হইল, অর্থাৎ কোরআনের 10 সিপারা তার পাঠ করা হয়ে গেল, অতটুকু সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 2 বার পাঠ করে তাহলে 20 পারা তিলাওয়াতের সওয়াব পাবে। আর যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে তাহলে সেই ব্যক্তি 30 পারা কুরআনুল কারীমের সওয়াব পাবে। এটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করে তাহলে সেই ব্যক্তি কুরআনুল কারীম সম্পূর্ণ পাঠ করা, যেটা খতম করার সওয়াব, সেই সওয়াবটা পেয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে কম্পিটিশন ছিল কে কতটুকু কোরআন পড়তে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে জানানো হয়েছিল কে আসো ডেইলি কুরআনুল কারীম খতম করে রাত্রে শুইবা। সাহাবায়ে কেরামের যে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত শর্টকাট সময়ে কুরআনুল কারীম কেমনে খতম করব? কুরআনুল কারীম তো বহুত বড় কোরআন, এই কোরআনকে অতি শীঘ্র, অতি সকালে, অতি সকালে খতম করে কুরআনুল কারীম শেষ করে আবার ঘুমানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বলা হয়েছিল, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে তার কুরআনুল কারীম সম্পূর্ণ তিলাওয়াত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি 3 বার কুরআন খতমের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইদেরকে বলবো, আপনারা কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস এটা 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। যেটা আপনার অভাব অনাটন পেরেশানি দূর করার প্রথম স্টেপ সেটা ছিল দরুদ শরীফ পাঠ করা। 2 নম্বর স্টেপ যেটা ছিল সেটা হলো কুরআনুল কারীমের সূরা ইখলাস পাঠ করা, অর্থাৎ কুল হুয়া সূরাটি আপনাদের সম্মুখে আমি পাঠ করে দিয়েছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরাটি আপনি 3 বার পাঠ করবেন। এই সূরাটি 3 বার পাঠ করে 3য় নম্বর যেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আয়াত কুরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন যে আয়াত পাঠ করলে সেই ব্যক্তি
কোন ধরনের পেরেশানি বিপদ আপদ মশলা মাসের কোনো সমস্যা তাকে পায় না, এমন একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে রেখে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে সেই সূরা সম্পর্কে আল্লাহর নবী হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ফজিলত বর্ণনা করে রেখেছেন। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করার ফজিলতে তার মৃত্যুর পর সে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাত, খালি মৃত্যুটা তার জন্য বেড়া হয়ে থাকবে, মৃত্যুর পরেই আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে আমি সেই আয়াতুল কুরসি পাঠ করতে চলছি, আপনারা মনোযোগ সহকারে আয়াতুল কুরসিটি শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। এই হলো আয়াতুল কুরসি। যে ব্যক্তি আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে রাত্রে বিলে পাঠ করবেন, সেই ব্যক্তির तमाम ধরনের পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে তাহাকে সমস্ত ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসি যে ঘরে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরে কোনোদিন কোনো ধরনের খারাপ জিন্নাত আসর করতে পারবে না। আল্লাহ পাক কতটুকু শক্তি সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা বেষ্টন করে রেখে দিবে। যে ঘরের মধ্যে আয়াতুল কুরসি পাঠ করা হবে, সেই ঘরের ভিতরে কোনোদিন কালা জাদু লাগবে না, ব্ল্যাক ম্যাজিক কোনোদিন লাগবে না। কোন ধরনের কালা জাদু, কোন ব্ল্যাক ম্যাজিক যত ধরনের হোক, কোন ধরনের জাদু তার ঘরে ঢুকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত সুন্দর সুন্দর করে আয়াত ফজিলত আমাদের জন্য রেখে দিয়েছেন। আমরা যদি সেগুলোর উপর আমল করতে পারি, অবশ্যই গ্যারান্টি আছে আমাদের ইয়াকিন এবং ইখলাস, বিশ্বাস পাক্কা থাকতে হবে, তাহলে আমরা আল্লাহর কাছে আমরা সাকসেস হতে পারবো। তো আশা করি আপনাদের এই আমলটি আপনারা করবেন। প্রথমটি হলো আপনি সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করবেন। আপনি যদি দরুদ ইব্রাহিম জানেন সেটাই পাঠ করবেন, যদি না জানেন যে কোনো দরুদ পাঠ করবেন, কমসে কম এটা তো জানবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করবেন। 2 নম্বর সূরা ইখলাস কুল সূরা, যেটা সেই সূরাটিকে আপনি 3 বার পাঠ করবেন। 3 নম্বর যেটা হলো আয়াতুল কুরসি, এটা একবার পাঠ করবেন। তারপর আপনি শুয়ে যাবেন, দেখবেন আপনার সমস্ত ধরনের পেরেশানি, সব অভাব অনটন, ঘুম না আসা, সব পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনার রহমত দিয়া আপনাকে ঘুম পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান, আশা করি আপনারা এই কথাগুলোর উপরে আমল করবেন, সাথে সাথে আপনারা নামাজ পড়বেন, দ্বীনের পথে চলেন, সত্য পথে চলেন। আপনি যদি সত্য পথে না চলেন, তাহলে আপনি যত আমল করেন কোনো কাজ হবে না। হালাল রুজি খাবেন, সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, জবানে মিথ্যা কথা বলবেন না, বাহুল্য কথা বলবেন না, জবানে হারাম খাদ্য ঢুকাবেন না মুখের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করেন, আপনি চোখের হেফাজত করেন, আপনার লজ্জাস্থানের হেফাজত করেন, আপনি সবকিছু থেকে আপনি সরল পথে চলেন, ইসলামের সঠিক পথে চলেন, আপনাকে আল্লাহ পাক সমস্ত শান্তি দিয়ে আপনাকে আল্লাহ ভরপুর করে দেবেন। ইসলাম হইলেই শান্তি। আপনি ইসলামের পথে চলবেন, আপনি শান্তি হয়ে যাবেন। আপনি ইসলামের পথে চলবেন না, আপনি অশান্তিতে ভুগতে থাকবেন।